হ্যালো হ্যালো ম্যাক্সিক হ্যালো যাক শুরুতে আমরা একটা গান শুনতে কোনটা 29টি গান নিয়ে একটা হয়ে গান এই ম্যাডাম গাবে একবার আমি গাবো একবার তারপরে এনি গাবে তারপরে এনি গাবে তারপর এনি আর উনি গান গাবে দুই নায়ক নেই খেয়েছে গ্রাম মাস্টার হ্যাঁ ওনার নায়ক না এটা নায়িকা হবে ঠিক আছে তবে একটা সাইড দেন সাইড সুভাষ কাকু আমার এটা আইছ আমার এটা যাত্রা পালা আছে আমাদের জাদু মাস্টার চলে জাদু খেলা দেখলে মায়েরা এই পাশে চলে যাবে এখন জাদু খেলা দেখাবে আর দুইটা শিল্পী বাকি আছে 2 মিনিটে 2টা গান হইয়া আমরা চলে যাব আমাদের পরিচয়টা কি নেবেন আপনারা কি ভাবছেন যে গান বাজনা শোনাবে খেলা দেখাবার পরে মনে হয় টাকা পয়সা চাউল ডাল ভিক্ষা টিকা করিবে আসলে মা আমি গরিবের সন্তান ঠিক আছে কিন্তু ভিক্ষুকের সন্তান না আমি একটা কোম্পানির চাকর আপনাদের গোলাম সেজে 2 মিনিট কথা বলবো মা বোনদেরকে সালাম আদাব জানিয়ে চলে যাব আমাদের এই অনুষ্ঠানটা মা ও শিশু কল্যাণের সৌজন্যে মা বোনেরা হাট বাজার যেতে পারে না আর এখানে কোনো বাজে ভাইসা কথা নাই আপনারা তো আমাকে চিনবেন না এই পুরুষ বাপ ভাইগুলা যারা আটুয়ারি যায় বাজার ফকিরগঞ্জ বাজারে আমাকে প্রতি হাতে
ওই গরু হাতিতে দেখে। আমি একই জায়গায় থাকি আজকে 22 বছর যাবত। আর আমার যে কোম্পানিতে আমি চাকরি করি, কোম্পানিটার ওষুধ 3 বছরের বাচ্চা থেকে 100 বছরের বৃদ্ধ বাবা মা ভাই বোন সবাই সুস্থ অবস্থায় ভিটামিন রূপে খেতে পারবেন। পাশাপাশি 3টা রোগের কাজ করে। আমার কোম্পানির সরকার অনুমোদনে যে লেখা আছে MM আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ লিমিটেড, ঢাকা, বাংলাদেশ। হ্যাঁ, আর ওষুধটার নাম লেখা আছে ব্লাডিং ওষুধ জিজাইম। বলা বক্তব্য শেষ। শোনেন, আমাদের এই ওষুধগুলো আপনারা দেখলে চিনবেন। হয়তো 2-1 পুরুষ মানুষ বাজার থেকে নিয়ে আসছে, দেখলে বুঝতে পারবেন যে ছেলেটা ওষুধ বেচে। ঠিক আছে, আপনারা একটু এই ডাক্তার বরাবর চলে আসেন, সবাই চলে আসেন। এই যে ডাক্তার বরাবর আসেন, জিনিসটা দেখা দেন। পরিবেশটি এখনো ভালো হয়নি বাবা, সবাই ওখানে আগায় সতি। এই যে আমি এটার কথা বলেছিলাম, এই যে এটা আমি নিয়ে এসেছি, আগা আসেন, আমার হাতের দিকে লক্ষ্য করেন। এটা ওখানে হটকে দেন, এই জিনিসটা দেখাও। যদি আমরা না বুঝা পাই তাহলে তোর বাবা, এ দেখেন তো, আমার হাতের দিকে লক্ষ্য করেন, সবাই হাতের দিকে লক্ষ্য করেন। একটা তালি মারো, তালি মারো, তালি মারো, তালি মারো, তালি মারো, বাইরে হও, বাইরে হও, বাইরে হও। এই দেখেন, আরেকটা তালি মারো, তালি মারো, তালি মারো। শুধু একবার দেখাবো, দ্বিতীয়বার নয় বাবা। এই দেখেন, আরেকটা তালি মারো, তালি মারো। তোমরা একটু আগা আসো, সবাই আগা আইসো, একবার দেখে যাও, আগা আইসো, 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 একবার দেখে যাও, আইসো। হ্যাঁ, ওটা থাকেন, ওটা থাকেন বাবা, ওটা থাকেন। হয়েছে, চাচি ওখানে পাছাকে কামড়া নিবে, কামড়া নিবে। এটার নাম সাপ বাউ। একবার কামড় দিয়ে এই দেখেন, আমার হাতে লক্ষ্য করবেন, এটা কাগজ। এই বাংলাদেশে কাগজের মূল্য নাই। মরদ লোক দেখিবে, যাবে, মায়া লোক দেখিলে এই দেখেন, আমি কাগজটা একটা ফুক দিব। কালাকুটিয়ানের গুড়, এই দেখেন, কালাকুটিয়ানের গুড় কত গুড়। তুমি আসো কছেন যে কালাকুটিয়ানি, কালাকুটিয়ানি ধলাকুটিয়ানি হয়ে গেছে, টাকা হয়ে গেছে। হাতের বান ছাড়ে দাও, একটা তালি মারো, সবাই তালি মারো, সবাই তালি মারো, সবাই আগা আসো। হ্যাঁ, এখন তুই আলাপ বাবা 2 মিনিট কথা বলিও না, আমরা এটা দেখাই দিই, একটা করে নাম্বার দিয়ে চলে যাব। আমরা কিন্তু আসছি যে কোম্পানি থেকে, যে কোম্পানির ওষুধগুলো আসছে, আমরা আপনাদেরকে 1 ডোজ করে ফ্রি খাওয়াবো। মায়েরা মায়েদেরকে খাওয়াবে, আমি পুরুষ মানুষ আমার বাপ ভাইদেরকে যে 2-4 জন আছে তাদেরকে খাওয়াবো। ওষুধটার নাম লেখা আছে ব্লাডিং ওষুধ জিজাইম। যারা বিশেষ করে রোজা রাখবেন নিয়ত করছেন, আমি ওই মা বোনদেরকে বলবো এটা আপনি ঘরে দোকান থেকে কিনে আনে রেখে দিবেন। বলবেন কেন? এটা 3 নম্বরের 1ম নাম্বার রোগ। যদি কারো গ্যাস্ট্রিক থাকে, পায়খানা কষা থাকে, ক্লিয়ার হবে, রুচি বেড়ে যাবে, 4টা ভাত বেশি লাগবে, গালাগালি করা যাবে না। এটার নাম জিজাইম। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, গ্যাস্ট্রিক বাবা শুনেন, এই রোজার মাসে গ্যাস্ট্রিকের জন্য 20-40 পাওয়ার ক্যাপসুল খাইলে কি হবে জানেন? চোখের পাওয়ার, হাড়ের পাওয়ার, শরীরের পাওয়ার কমে যাবে। আর আয়ুর্বেদ কোরআন শরীফের ফর্মুলা, এটা গাছন্ত ওষুধ, গাছগাছরা, ময় মশলা, মধু দিয়ে তৈরি করা। কেন? এটা যদি কোনো মা খায়, বিশ্বাস হয়তো করবেন না, খাওয়ার সঙ্গে সঙ্গে গলা বুক জ্বালা বন্ধ, পেটের ব্যথা ধপকে নেমে যাবে, ঘুম ভালো হবে, রুচি আসবে, দুর্বলতার কাজ করবে। আরেকটা কথা বলে দিই শুনেন, এই যে খালাম্মা, তোমার যদি গল্প করেন, হামা চলে যাওয়ার পরে করেন, তোমরা শকিনার মা, মর্জিনার মা এলাকায় যদি গল্প শুরু করে দেন, তা আল্লাহ বুঝা পাবেন না। হ্যাঁ, আমি আপনাদের সন্তান, আমার বাসাটা ঠাকুরগাঁ। আমি প্রতি হাটে ফকিরগঞ্জ বাজারে আসি, বাপ ভাইগুলো আমাকে চিনে। আমি অনুরোধ করে বলবো মা, 2 নম্বর রোগটা যদি কারো বাতের ব্যথা, অ্যালার্জি থাকে, মানে সমস্ত শরীরে ব্যথা আছে, ব্যথার ট্যাবলেট খাবেন না। বলবেন কেন? টেলিভিশনে বারবার বলতেছে ব্যথানাশক ট্যাবলেট খালি এফার্ট করবে, ওদের ভবিষ্যতে হাত পা পড়ে যাবে, পঙ্গু প্যারালাইসিস হবে। আরেকটা কথা বলে দিই, এই যে রবিউল ভাই তো সবাই চিনেন, হালকা ব্যথার ট্যাবলেট খায়, নারী ঘুরি কানা হয়ে মারা গেল। ওই যে আমাদের সামাদ ভাই, এত টাকার মালিক, হালকা ব্যথার ট্যাবলেট খেলে নারী ঘুরি কানা হয়ে মারা গেল। আয়ুর্বেদ, ইউনানি, হোমিও, এগুলো কি জানেন? হাই প্রেশার, লো প্রেশার, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, গর্ভবতী মা খাবে। যে মা বাচ্চা হয়েছে 4.5-5 পাউন্ড ব্লাড গেছে, ওই মাকে কচি কচি মুরগি, মালবো, খোলা, ডিম, দুধ খেতে হবে না। জীবনে তার স্বাস্থ্যের অবনতি ঘটবে না, তবে ব্যথাকেও পুষে রাখবে। এখন আপনারা আরেকটা কথা বলে দিই, ব্যথা বেশি দিন পুষে রাখলে হাত পা পুড়ে যাবে, পঙ্গু প্যারালাইসিস হবে। আমি একটা ফোঁটা করে আপনাদের মুখে দিব, একটা ফোঁটা। আজকে কি বার? বুধবার না? আগামী বুধবার পর্যন্ত একটা ফোঁটা খায়, যদি দেখা যায় শরীরে ব্যথাও নাই, অ্যালার্জি চুলকানি নাই, গ্যাস্ট্রিকের ট্যাবলেট লাগে না, পায়খানাটা ক্লিয়ার হচ্ছে, একটা ফোঁটা ওষুধের গুণ এত, সেটা তোমরা অমনি খুঁজিবা যাবেন না নাই। এই জন্য মোবাইল নাম্বার দিয়ে যাবো। আরেকটা কথা,
অ্যালার্জি পুষে রাখলে গায়ের রক্ত নষ্ট হবে, ব্লাড ক্যান্সার হবে। যদি আপনার মাথায় হয় চামড়াগুলো ফেটে যাবে। চোখে ডলাডলি করবেন, চোখে ঝাপসা কুয়াশা দেখবেন, অন্ধ হয়ে যাবে। যদি বুকের ভিতরে চুলকায় শ্বাসকষ্ট, এজমা হবে, নিঃশ্বাস নিতে পারবেন না। অ্যালার্জি খুব খারাপ যোগ, সমস্ত গায়ে ছড়িয়ে গেলে গায়ের রক্ত নষ্ট হবে, ব্লাড ক্যান্সার হবে, মৃত্যু অবধারিত, বাঁচার উপায় থাকবে না। তো আমার মায়েদেরকে বলবো, এই বাবা এই ছেলে, বললাম না আব্বু কথা বলিও না শোনা, এতগুলো ময় মুরব্বী দাঁড়িয়ে শুনতেছে, তুমি বুঝো না। আর 3 নম্বর রোগের কথা বলে আমি চলে যাচ্ছি। 3 নম্বর রোগের জন্য শুনেন, যুবক ছেলে মেয়েদের হয়, মহিলা মা বোনদের হয়, বিবাহিতা পুরুষেরও হয়। রোগটার নাম সচরাচর ভাষায় বলছে যার দেহ আছে তার মেহ আছে। যুবক ছেলে মেয়েদেরকে খাওয়াবেন, প্রতিটা মা বোনকে, প্রতিটা বাপ ভাইকে বলবো, কেন ওই যে হাতে টাচ মোবাইল দিচ্ছেন 100% ওই ছেলের নাইট প্রেশার, প্রস্রাবের আগে পরে ক্ষয়, যাকে মেহরক বলা হয়। যত উচ্চ শিক্ষিত করেন ছেলেটাকে, যদি মেডিকেলে মা আনফিট হয়ে যায়, ছেলেটা সরকারি চাকরি হবে না। তাই যুবক ছেলেদের গাল চাপা ভেঙে গেছে, রাতে 2 বাটি খাওয়াবেন ঠান্ডা জল, সকালে নাস্তার পরে 2 বাটি খাবে ঠান্ডা জল। ওই যুবক ছেলের যদি গালগুলা ভাঙা থাকে, হাটুয়ারি হাটত যায়, মোর গালত ঘুষা দিবেন। 53 বছর বয়স চলতেছে, মেয়ে বিয়ে দিছি, কয়দিন পরে নাতিনি বিয়ে দিব। ছেলে ডিগ্রি কমপ্লিট করছে, এখনো বউ আনিনি। আরেক মেয়ে আমার ক্লাস 9-এ পড়তেছে, মামার 3টা মেয়ে 1 ছেলে। তো দোয়া রাখিয়েন, অভিশাপ সব থেকে বড় সাপ, অভিশাপ কারণ নেওয়া যাবে না। আমি একটা কথাই জানি, আমার মা বোনদেরকে বলবো, যারা হাট বাজার যেতে পারেন না, আপনারা প্রতি বছরে সারা বছর ক্ষয় করবেন, বছর শেষে ভিটামিন বি কমপ্লেক্সে জিজাইম খাবেন, আয়ুর্বেদ দোকানগুলোতে কিনে নেবেন। আমি ঠিকানা দিয়ে যাচ্ছি, কথা বুঝছেন? যেদিন টাকা হবে, আজকে এখানে গান শুনলে ওষুধ কিনতে হবে এমন কোনো কথা না, পকেটের টাকা নাও থাকতে পারে। 1 ডোজ করে খাবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, যুবকদেরকে এটা খাওয়াবার পরে যদি বুকের হাড়গুলা বাইরে হয়ে থাকে,